আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর হাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর হাতে হাত দিলেন। আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে আছে, মুক্তাদির জায়গায় আবু বকর সিদ্দিক রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও পাশে দাঁড়িয়ে আছে। নবী নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিক ইক্তেদা করছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। নবী পাক হজে যাচ্ছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর সাথে হজ করতে গেলেন, হজ করলেন। নবী পাক জিহাদে যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর সাথে হজ করতে চলে গেলে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন ইসলামের জন্য মাল চাইলেন, আবু বকর সিদ্দিক দিল, আব্দুল্লাহ ইবনে উবায়ও দিল। নবী পাকের সাহাবী আবু বকরের মুখে দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিকের পাগড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবায়েরও পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে। নবী পাক ওয়াজ করে ওই মজলিসে সাহাবা হুজুরদের সাথে আবু বকর সিদ্দিকও বসে আছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও বসে আছে। কিন্তু কোরআন ঘোষিত কাফের মুনাফিক জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেল, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। কারণ কি? কারণ কি? দুদিকেই নামাজ, দুদিকেই দাঁড়ি, দুদিকেই টুপি, দুদিকেই হজ, দুদিকেই নবীর সাথে উঠা বসা, নবীর মাহফিলে বসা, নবীর সাথে জিহাদ করা, দুজনেই গেছে। একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কি হচ্ছে এটা? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কি কারণ আল্লাহ নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল আর ও জাহান্নামী ঘোষণা হয়ে গেল? কারণটা কি? কারণটা কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর যা রয়েছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা না। ওর কি রয়েছে আপনার কি রয়েছে, আর আপনার কি আছে ওর কি নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, এই সব কিছুর আগে আমার দিলে নবীর প্রেম ও আদব রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের ওটা নাই। এজন্য ও ডিউটি করেছে, চাকরি না থাকার জন্য মাইনে পাইনে, অর্থাৎ জাহান্নামী হয়ে গেছে। আর আমি ডিউটি পরে করেছি, আগে চাকরি এনেছি, অর্থাৎ ঈমান এনেছি, নবীকে পিয়ার করেছি, বিশ্বাসের সাথে রসুল বলে মেনে নিয়েছি। তাই আমি আবু বকর ঈমান হালে আমল করার জন্য জান্নাতি হয়েছি। এই সমাজে হাজারো মুসলমান আলেম উলামা বা মুসলমান আছে না নাই নবীকে মরা জানে? এক কথা বলছে না তো? নবীর ইলমে গায়েব জানে না, আছে না নাই? নবী পাক আবা তাসা অক্ষর জ্ঞান নেই, বলে না? বলে না? নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না। নবুয়ত যখন পেয়েছে 40 বছর বয়সে নবী এলান করেছে, তখন থেকে নবী, তার আগে নবী নয়। এরাও তো বলে মুসলমান। এখন কথা বলেন, এদের সঙ্গে এক হলে লসটা কি? এদের সঙ্গে এক হলে সংখ্যা বাড়বে, কিন্তু লসটা কি শোনেন? এরা হলো আমাদের নয়, এরা ইসলামের দুশ্মনের লোক আমাদের মধ্যে রাখা আছে, আমাদের প্ল্যান পরিকল্পনা সব বলে দেবে। আর আমি যদি অল্প থাকি, আমার পুকুরে কতটা পানি তোমায় যদি আমি না বলি, তুমি লাভ মারতে সহজে চাইবে? এই যদি এক হেঁটো হয়, মেরেই বুক ফেটে যাবে। কি তা পুকুরে পানি আছে না নাই, কি আছে, এটা যে জানে সে যদি বলে দেয় দুশ্মনকে। এই কথা শুনছেন না? শুনেন না? এজন্য আমি বললাম, যারা আমার নবীর নয় তাদের সাথে এক নয়। যে মুমিন মুসলমানগণ আমার নবীর, তার জীবনে যদি ভুলও থাকে, অন্যায় থাকে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচাও যদি হয়, তার সাথেও মিশবো। তাকে বুঝিয়ে বুঝিয়ে জুব্বাওয়ালা, নামাজি, দাড়িওয়ালা বানানো যাবে, কিন্তু দাড়ি টুপি রেখে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে, বুখারী পড়াই, তাফসীর কারক দেখিয়ে যদি রসুল দিলে না থাকে, ও বেঈমান মুনাফিকের সাথে মিশা যাবে না। শুনছেন না? শোনেন না? এখন নতুন করে আমার দাদা হুজুরের সিলসিলার মধ্যে একদল মুনাফিক বেরিয়েছে। কিরকম জানেন? খারাপ নেবেন না, বলবো। মসজিদে যখন ঢুকবে তখন বলে, আমি তো বড় হুজুরের মুরিদ।
আমি তো ছোট হুজুরের মুরিদ, আমি তো সাইফুদ্দিন হুজুরের মুরিদ। দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ। ঢুকার সময় ঢুকে গিয়ে গ্রামে কিছু ইয়ং ছেলে থাকে না, ইয়ং ছেলে যদি মৌলী সাহেব কাঁধে হাত দিয়ে একটু ফুচকা খায়, ইয়ং ছেলে কি ভাববে? আমার কপাল খুলে গেছে, আরে মৌলানা আমার কাঁধে হাত দিয়েছে। এই আমি আমার কথা বলছি, এখন যদি কাউকে ডেকে বলি একটা সেলফি তোর সাথে তুলবো, ও তো আমার তো মনে হয় ওর পায়ের তলার মাটি থাকবে না। হুজুর আমার সঙ্গে ফটো তুলেছে, ও পাগলা হয়ে যাবে, সারাদিন খাবেই না। কি গো ভুল বলছি? কিন্তু এটা কি হুজুরের কাজ? এটা হুজুরের কাজ, ওটা নওশাদের কাজ। কথা বুঝে আসছে না? ওকে করতে হবে, কথা বুঝে আসছে না? তা মৌলী সাহেবের কাজ দেখি ওটা। এই তুই তো ইমাম সাহেব, তুই কাঁধে হাতে ফুচকা খাচ্ছিস কেন? তোর তো সম্মান দেখবে, তোর মুসল্লি তোর জুতো ঘুরিয়ে দেবে। খারাপ নেবেন না ভাই, আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, এটা তাহলে আলেমদেরকে বলতে লাগে, তাই তো নাকি? কিয়ামতের দিন আলেমদের ঘরে আল্লাহ বলবে, তোমরা এই কঠিন রোদের ময়দানে মাশরে থাকতে হবে না, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় একদল লোক যারা দুনিয়ায় ওই আলেমদের সঙ্গে উঠা বসা করতো, তারা দেখবে রে আমাদের মৌলানা রে, আমাদের হুজুর জান্নাত চলে যাচ্ছে, ধরবে অমনি। আমি ছোট করে বলতে চাইছি, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আমি মেন জিনিসটা বুঝতে চাইছি আমার ভাষাতে, কথা বুঝে আসছে তো? ওই সময় তাদেরকে বলবে যে আপনারা তো ওয়াজ করতেন আলমার আমানা হাব্বা, বুখারীর হাদিস, দুনিয়ায় যেটাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তা আমরা তো আপনাদের ভালোবাসতাম, রোদে বসে বসে ওয়াজ শুনেছি, যেখানে ডাকতেন সেখানে যেতাম। আপনাদের সঙ্গে থাকার জন্য আমার কাজ বন্ধ হয়েছিল, টোটো চালানো বন্ধ করে দিয়েছিল, মিথ্যা কেস দিয়েছিল, তথাপি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াতাম, আপনারা দিনের কাজে কথা বলবেন, আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা ঘিরে রাখতাম। আজকে জান্নাতে একা একা চলে যাচ্ছেন, এদিকে ওয়াজ শোনাতেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাতে যাবে, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো? তখন সেই উলামারা আল্লাহকে যে বলবে, আল্লাহ আমরা তো আপনার নবীর হাদিস শুনেছি, হ্যাঁ বুখারীর হাদিস রে বাবা, এই হাদিস বলতে গেলে আরো সময় লাগবে। তারপরে বলে দিচ্ছে, এক গ্রাম্য মানুষ নবীকে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেন, মাআদাত্তাল্লাহ, তুমি কি করেছো? ফাকা মাআদাতুল্লাহ কাসীর সালাতি ওয়া সিয়ামি ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। নবী উত্তর দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা তো ওয়াজ করেছেন, তা আমরা তো আপনাদের ভালোবাসতাম, তা আপনাদের সঙ্গে যাবেন না? তখন উলামারা যে বলবে, আল্লাহ এই বান্দারা বলছে হ্যাঁ তারা আমাদেরকে ভালোবাসতো, আমরা যে দিনের কথা বলতাম তারা আমাদের সাথ দিয়েছিল, তাই আমি আমার কথা বলছি। আমি এই কথাটা বলতে পারবো, কিন্তু আমি বলতে পারি কেন? আমি জানি এই বাংলার লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন যুবক আমার পাশে আছে, তাই তো আমি বলছি। তাহলে আমার বলার পিছনে অবদান কাদের? বেশাক আল্লাহ বলাচ্ছে, কিন্তু বাস্তব ওসিলাটা কারা? তোমরা আমার সাথে আছো, তাই তো বলতে পারছি। তা এই রকম তখন তারা বলবে যে আল্লাহ ওরা সাথ দিয়েছিল বলে তো বলতে পেরেছিলাম, খোদা ওদেরকে একটু আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফারিস্তা সাদ্দাকতা, আমার বান্দা ঠিক বলছে, যাও যারা যারা দুনিয়া আমার হাক্কানি উলামাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল তাদেরকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের এই কথা শুনে আবার বলবে, প্যান্ট পরে শার্ট পরে গুটকা খাই, নামাজ নেই, দাড়ি নেই, টুপি নেই, চলে যাবে। আরে মাথা মোটা কপাল ফাটা, কাউকে যদি আল্লাহ জান্নাতি দেবো বলে তার প্যান্ট কাল খুলে যাবে, জুব্বা চলে আসবে, পায়জামা চলে আসবে, দাড়ি নেই কাল দাড়ি এসে যাবে, নামাজ নেই কাল নামাজ এসে যাবে, রোজা নেই কাল এসে যাবে। আল্লাহ যদি বলে তোকে জান্নাতি বানাবো, ও পরিবর্তন হয়ে আল্লাহ তাকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি বলে কাউকে জান্নাত দেবো না, জিহাদে এক সাহাবীর হুজুররা নবীকে এসে বললেন, হুজুর একজন আমাদের ভাই খুব সুন্দর লড়াই করছে, খুব লড়াই করছে, তার তরোয়ালের সামনে কোনো জালিমরা দাঁড়াতে পারেনি। আল্লাহ নবী বললেন, ও জাহান্নামী। শুনছেন না শোনেন না? সাহাবা ভাইরা অবাক হয়ে গেল। লাস্টে যখন মৃত্যু হলো দেখা গেল ও নিজের তরোয়াল দিয়ে নিজের জানকে আত্মহত্যা করলেন। কেন? সে কষ্ট সহ্য করতে পারেনি। তাহলে সারা জীবন করার পরও আল্লাহ যদি বলে তোকে জান্নাত দেবো না, শেষটা ধ্বংস হয়ে যাবে। আর আজকে তুমি যাকে প্যান্ট শার্ট পরা দাঁড়িয়েছে তা দেখছো, হতে পারে আল্লাহকে যদি ভালোবেসে লাই, কেন গোস্তাকে রসুল নয়? এই তোরা গোস্তাকে রসুল, তোরা নবীর দুশ্মন। আল্লাহ চাইলে এদেরকে পরিবর্তন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই যে গাছগুলো দেখছেন, গাছ এর দেখুন ডালপালা কত হয়ে আছে, দেখুন। আবার একটা একটা গাছ দেখুন ডালপালা কম।
আবার একটা একটা গাছ আছে যার ডালই নেই, সেই দূরে দেখুন মনে হয় কে ডাল কেটে ফেলেছে। শুনছেন না শোনেন না? আচ্ছা বলুন তো ভাই, যে গাছটায় ডালপালা বেশি ও বেঁচে আছে, যে গাছটায় ডালপালা কম ও বেঁচে আছে, যেটাই ডালপালা নাই, একটাও ডালপালা নেই, সে গাছটা কি বেঁচে থাকতে পারবে না? জোরে বলুন। তিনটে গাছই বেঁচে আছে, কেন বেঁচে আছে? বেঁচে আছে কেন? আরে আল্লাহ তো বাঁচিয়েছে, কেন বেঁচে আছে? তার মূলটা ঠিক আছে, তিনটে গাছেরই মূল ঠিক আছে, ঠিক না বেঠিক গো? এখন যে গাছটাই সব থেকে পাতা ডাল বেশি, ওই গাছটার গোড়ায় যদি গরম পানি দিয়ে মূলটাকে মেরে দেওয়া হয়, ওই গাছটা থাকবে সারা জীবনের মতো থাকবে। আর কিন্তু বাকি দুটো গাছ, যে গাছটাই অল্প ডাল, কালকে ডাল বেশি বাড়তে পারে না, যেটাই একটাও ডালপালা নেই, কালকে ডালপালা গজাতে পারে না, কেন? ওর মূল আছে। এই গাছগুলো হলাম আমরা, এই গাছগুলো আমরা। আজকে কারো অল্প ডাল আছে, কারো একেবারেই হয়তো ডাল নাই। যদি মূল থাকে ডাল গজাবে, অর্থাৎ ঈমান যদি থাকে, ডালপালাগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালকে গজাবে। আর যেটা হলো সব থেকে ডালপালা বেশি, ওর গোড়ায় গরম পানি, তার মানে ঈমান বেরিয়ে গেছে, একেবারেই শেষ। এ শুনছেন তো নাকি? বোঝাতে পারছি তো নাকি? তাহলে মূল কোনটা, চাকরি না ডিউটি? আগে চাকরি পাওয়া না আগে ডিউটি করা? তা আগে ঈমান আনো, তারপরে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা মাথায় ঢুকছে? তাহলে মনে রাখবেন আমি কি বললাম? দুটোই দাড়ি, দুটোই টুপি, দুটোই নামাজি, দুটোই রোজাদার, দুটোই হজ, দুটোই সবকিছু। একটা যাচ্ছে জাহান্নামে, একটা যাচ্ছে জান্নাতে। নবী বললেন আমার উম্মতদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দল যে জাহান্নামে যাবে, তাদের মধ্যে কি কোরআনের শিক্ষা থাকবে না? হাদিসের শিক্ষা কি থাকবে না? তাদের মধ্যে কি উলামা থাকবে না? নামাজ, রোজা, দাড়ি, টুপি কি থাকবে না? আল্লাহ নবী বললেন সব থাকবে, তারপরও জাহান্নামে যাবে। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, সব থাকার পরও ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? এ যুবক মন দিয়ে শোনো। তখন নবী আমার জানিয়ে দিলেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার খাইয়া থাকবে না, আমার আদব, সম্মান, ভালোবাসা থাকবে না। এই জন্য সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, ওই ৭২ দলের সঙ্গে কি এক হওয়ার দরকার আছে? আমি তো এটাই বলছি যে এক হতে হবে। কিন্তু জাত দিলে নবী আছে। সোনা অরিজিনাল না ডুপ্লিকেট চেক করতে গেলে কি লাগে? কোষ্টি পাথর। তা দুটোই মাওলানা, দুটোই নামাজি, দুটোই দাড়িওয়ালা, দুটোই রোজাওয়ালা, দুটোই মুসলমান। এটা অরিজিনাল না ডুপ্লিকেট চেক করতে গেলে মোহাম্মদ রসুলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওর দিলে দেখো নবী কোথায় আছে। শুনছেন তো? তাহলে আমি বলুন কিছু ভুল আজ করছি, একটু হ্যাঁকি না বলুন। যদি ভুল করি উলামারা বলুন শিখেলি, আর যদি বলেন যে না, তাহলে আমি বলবো আসুন। এখন আমার দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করার একটা প্ল্যান চলছে। কেন? এই যে একচেটিয়া আজকের দিন পর্যন্ত 85টা মানুষ, 100-র মধ্যে 85টা মানুষ দাদা হুজুরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একতা থাকলে যেদিকে যাবে 85 জন যাবে। তাহলে ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংসকারীদের ভয়ের কারণ না, কারণ নয়। তাই টুকরো টুকরো করে দাও। কিভাবে করছে? মসজিদের ইমাম ঢুকছে ফুরফুরা সেজে, কিছুদিন থাকার পরে ইয়ং ছেলের একটা গ্রুপ করে নিচ্ছে, নিয়ে আস্তে আস্তে দাদা হুজুরকে, প্রথম দাদা হুজুর বলছে না, দাদা হুজুরের আওলাদদের সমালোচনা করছে। কথা শুনছেন না শোনেননি? আওলাদদের করতে করতে, ওলি আল্লাহদের বলতে বলতে এবারে পুরো আস্তে আস্তে দাদা হুজুরের গোড়া কাটছে। শুনছেন তো নাকি? এরকম চলছে। তাই আমি আপনাদের বলবো, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, দাদা হুজুরের দাবি করলে শুধু হবে না, তার আখলাকে, তার জীবনে, যেমন দাদা হুজুর নবীর পাক প্রেমিক ছিলেন, দিওয়ানা ছিলেন, তুমি দাদা হুজুরের মুরিদ, আলেম উলামা দাবি করছো, তোমার মধ্যেও যেন নবীর প্রেম আদর্শ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক উলামা বেরিয়েছে যারা ওয়াজ করতে করতে আমার নবীকে কি বলছে? যুবকরা শুনছো তো নাকি? গরম হচ্ছে না? ওরে বাবা, আর কথাই নাই, কষ্ট হচ্ছে। অনেকে আবার বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শানে বলছে। আমি যদি তোমাদেরকে বলি যে একটা চাকরি দেবো,
আগে গরু ছাগলগুলো চড়াও, দেখতে পারি, যদি তোদের ভালো চড়াতে পারো তারপরে তোমাকে মানুষ চড়াতে দেবো। এই কথাটা কি তোমাদের সামনে বললে পছন্দ হবে? জোরে বলো। নবীদের সামনে বললে পছন্দ হয়? এমন বেঈমান উলামা বেরিয়েছে যারা সমাজে বলে বেড়াচ্ছে যে নবীরা নাকি গরু ছাগল চড়াতো। শুনছেন না? শুনেন? বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরা আবার বড় বড় মাওলানা, বড় মুফতি, বড় বক্তা, এরা মাদ্রাসা করে, এরা মসজিদ করে, কিন্তু এদের মাদ্রাসা, এদের মসজিদে নবীর বিরুদ্ধে শেখানোর জন্য ইসলাম বিদ্বেষী শাসক, অত্যাচারী, জালিমরা ঘরে টাকা দেয়। শুনছেন? সেই টাকা এরা ফুটানি করছে। উদ্দেশ্য একটা, ইমানকে নষ্ট করে লিয়া। কেউ যদি আমার নবীকে শুনছ ভিখারির বাচ্চা বলে, ইমান থাকবে না যাবে? জোরে বলেন। তোমার তো বলা উচিত এটা কি, আল্লাহ নবী গরিবী জিন্দগিকে পছন্দ করতেন। আল্লাহ নবী গরিবী জিন্দগি পছন্দ করতেন। যেমন একটা কেউ নেতা হয়ে গেলে অনেক শান শওকতে থাকতে চায়, আমার নবী দোনো জাহানের বাদশা হওয়ার পরেও তিনার মধ্যে কোনো অহংকার, কোনো শান শওকতের লোভ লালসা বা স্টাইলের জিন্দগি করব, যেটাকে আমরা সমাজে দেখি, এরকম ইচ্ছা তিনি সর্বসময় আল্লাহর খুশির জন্যে গরিবী হালতটাকে পছন্দ করতে, যাতে করে উম্মতেরও যদি কেউ গরিব হয় আমার নবীকে দেখে সে খুশিতে গরিবীটাকে সবর করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফের বক্তা কি বলছে? নবী নাকি ভিখারির বাচ্চা ছিল। যদি বলেন যে মিস্টেক হয়ে গেছে, ভুল বলে ফেলেছে, তো ভুল যদি মিস্টেক হয় তার তো উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে ভাই আমি সত্যি এটা বোঝাতে চেয়েছিলাম, ওই ভাষাটা বলা উচিত হয়নি, আমি তওবা করে নিচ্ছি, হুজুর আমাকে মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনিও আমাকে ক্ষমা করে দেন। এটা বলা দরকার আছে না? না, তাহলে তো মিটে গেল। কিন্তু না, এ কথাগুলো বলা হয় ইচ্ছা করে। কেন বলা হয়? কোনো জায়গায় নবীর বিরুদ্ধে কিছু বলবে আর ওখানে যতজন বসে থাকবে ওই কথা শুনে যদি চুপ করে ঘরে চলে যায়, সব কটা বেঈমান হয়ে যাবে। এটা মশলা, সব কটা বেঈমান হয়ে যাবে। কেন? চুপ স্বীকৃতি দেয় পক্ষে। চুপ থাকা কিসের স্বীকৃতি দেয়? পক্ষে। ওইখানে যতজন বসে থাকবে ততজন বেঈমান হয়ে যাবে। তা উম্মত যদি বেঈমান হয়, এই বেঈমান কখনো সালাউদ্দিন আইবির মতো 12,000 লড়তে পারবে? এটা বেঈমান বানানো হচ্ছে। তো যাক, আমি সংক্ষেপ সময় এই এলোমেলো ভাবে বললাম, তারপরে আবার একবার বলবো, ইমাম সাহেব ভাই, উলামা ভাই, আলেম ভাই, যদি আল্লাহর রসুলের পিয়ারা হন, নবী যদি আপনাদের কাছে পিয়ারা হয়, আসুন, আমি দাওয়াত দিচ্ছি, সামনে রমজান মাস, রমজান হয়ে যাক, কেন তারাবি টারাবি পরে, তারপরে শুক্রবার দেখে দেখে আমার বাড়িতে আসেন, কথা বলবো, আপনাকে সময় দেবো, আপনার সাথে কথা বলবো, বলে আগামী দিন আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই। উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্যে, আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্যে। কারণ ইসলাম এখন অরিজিনালও আছে, নকলও আছে। আবার অবাক হয়ে যাচ্ছে যে এই কি বলছে, হ্যাঁ নকল ইসলাম বেরিয়েছে রে বাবা, নকল ইসলাম বেরিয়েছে। আর ওই নকল ইসলামগুলোকেই টিভিতে হাইলাইট করা হয়, আমার নবীর ইসলামকে দেখানো হয় না। আমার নবীর ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই কথা বেড়ে যাবে। এখন আমি দোয়া চাইবো, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত। দোয়া চাইবো ভাই, অনেক কষ্ট হয়ে গেল আপনাদের, অনেক রাগ মুখ করলাম তো নাকি? হ্যাঁ, বেজার হলেন? আচ্ছা বলুন তো ভাই, আপনাকে যদি মিষ্টি খাইয়ে সুগার তৈরি করি ওটা ভালো, না তেতো খাইয়ে সুগারের হাত থেকে বাঁচাবো ওটা ভালো? কোনটা? তা প্রয়োজন হলে যুবকদের মারতেও হবে, কিন্তু জান্নাতে যেতে হবে একসাথে। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তুই আমার ভাই হোস, তুই জাহান্নামে যাবি মানে দু ভাই একসাথে জান্নাতে যাবো। এর জন্য চেষ্টার দরকার আছে না? নাই, এতে যদি একটু পিটাতে লাগে পিটাতেও হবে, কিছু করার নেই। এই মুরিদ যে হবে তার সাথে আব্বাস সিদ্দিকীর সম্পর্ক, যে এটা সহ্য করতে পারবে না তার সাথে আমার সম্পর্ক নেই। তো তার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি বলছো দাদা হুজুরের আমরা মুরিদ, দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলা অনুসারী, তোমার পীরের আওলাদ তোমার ভালোর জন্য তোমাকে বুঝাবে না? হ্যাঁ,
তুমি কোন মুনাফেকের পাল্লাই পড়ে তুমি দাদা হুজুরের আওলাদদের কথাই ভুল বুঝে সমালোচনা করছো? তোমার যদি মনে হয় কোরআন হাদিসের প্রকাশ্য বিরোধী করছে কোনো দাদা হুজুরের আওলাদ, তাহলে তোমার উচিত হবে তার থেকে দূরে সরে যাওয়া। কিন্তু তার সমালোচনা করার অধিকার তো নাই, মুরিদের তো অধিকার নাই। অন্যজন করতে পারে, সে মুরিদ নয়, করতে পারে, তুমি করো কি করে? এগুলোকে মান্যতা দেন, না হয় ক্ষতি হবে। এলমে মারেফাত কি জিনিস আজ আমরা ভুলে গেলাম, এলমে মারেফাত কি জিনিস ভুলে গেলাম। তো যাক, আমি সংক্ষেপে একটাই কথা বলবো, আমাদের জান দিয়েছেন কে? জোরে বলুন। এই যে নিঃশ্বাস টানছি, কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ দিয়েছে। এই নিঃশ্বাসের দাম কেউ দিতে পারবেন? এই কথা বলেন। 10 মিনিটের পুরো জিন্দেগিটা দিয়েও ঋণ শোধ করতে পারবেন? হ্যাঁ, পারবেন? জিন্দেগিটা তুমি দিয়েছিলে, তোমার জন্যই দিয়েছি। এর চেয়ে বড় সাকসেসফুল আর কি আছে? তাই আমি আলেম উলামা ইমামদের বলবো, আসেন একসাথে বসি, কি সমস্যা আছে আলোচনা করি, করে একে অপরে মিলেমিশে চলি। তবে হ্যাঁ, যারা মুমিন তাদের কথা বলছি, মুনাফিক নাই। শুনছেন না? শোনেন না? সব মুসলমান এক হও, ওদিকে আমি নেই। স্পষ্ট বলছি, সব মুসলমান এক হও, আমি নেই। যারা আমার রসুলকে এখানে জায়গা দিয়েছে, আমি সেই মুসলমানের সঙ্গে আছি। যাদের দিলে আমার নবী নেই, ওই মুসলমানের সঙ্গে আমি নেই। নেই সবে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পাগলরা থাকবে না। কি গো, কথা কষ্ট দিল নাকি? চিন্তায় পড়ে গেলে? হ্যাঁ, যদি চিন্তায় পড়ে যায় তাহলে আমি তোমাদেরকে অশোনাবেক করি। একটু শুনবে? কষ্ট হচ্ছে, একটু শুনবে? তাহলে একটা ওয়াকিয়া বলি, শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই সে আমার নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। শুনছেন তো? বিশেষ করে আমার উলামা ভাইগুলো একটু শুনবেন, ইমাম সাহেবেরা শুনবেন। যদি ভুল হয় আপনাদেরই তো ভাই, ঠিকঠাক শিখিয়ে দেবেন, মেনে নেবো আপনার কথা। আপনাকে উস্তাদ বলে সম্মান করব, কোনো ভয় খাওয়ার ব্যাপার নেই। সবার সামনে যদি ভয় লাগে বলতে যে কে কোথা পিছন থেকে দড়াম করে দিয়ে ফেলবে, কোনো ঠিক নেই। আমাকে পার্সোনাল বলেন, দু ভাই বসবে এক ঘরে, আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন, আমি আপনাকে উস্তাদ বলে সম্মান করব। আল্লাহর কুদরতি হাতে আমার জান আছে, আমি আল্লাহর শপথ দিয়ে বলছি আপনাকে আমি উস্তাদ বলে মানব। আর যদি বলেন যে না, আপনি যেটা বলছেন ঠিক বলছেন, তাহলে আসুন ভাই ভাই এক হয়ে যায়। আসুন ভাই ভাই এক হন। এই সমাজকে আমার একা দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনার আমার মতো লক্ষ লক্ষ উলামা ইমাম এক জায়গায় যদি হয়, এই সমাজকে এক জায়গায় বেঁধে ফেলবো আমরা। তাই একটু মন দিয়ে শোনেন, শোনার পরে দেখুন আমি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী রাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক। অপর দিকে আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর হাতে হাত দিলেন। আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে আছে, মুক্তাদির জায়গায় আবু বকর সিদ্দিক রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও পাশে দাঁড়িয়ে আছে। নবী নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিক ইক্তেদা করছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। নবী পাক হজে যাচ্ছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সাথে হজ করতে গেলেন, হজ করলেন। নবী পাক জিহাদে যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সাথে হজ করতে চলে গেলে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন ইসলামের জন্য মাল চাইলেন, আবু বকর সিদ্দিক দিল, আব্দুল্লাহ ইবনে উবাইও দিল। নবী পাকের সাহাবী আবু বকরের মুখে দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিকের পাগড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে। নবী পাক হজ করে ওই মজলিসে সাহাবা হুজুরদের সাথে আবু বকর সিদ্দিকও বসে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে আছে। কিন্তু কোরআন ঘোষিত কাফের মুনাফিক জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেল, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। কারণ কি?
কারণ কি? দুদিকেই নামাজ, দুদিকেই দাঁড়ি, দুদিকেই টুপি, দুদিকেই হজ, দুদিকেই নবীর সাথে উঠা বসা, নবীর মাহফিলে বসা, নবীর সাথে জিহাদ করা, দুজনেই গেছে। একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কি হচ্ছে এটা? যুবকেরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক কি কারণ আল্লাহ নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল আর ও জাহান্নামী ঘোষণা হয়ে গেল? কারণটা কি? কারণটা কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর যা রয়েছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা না। ওর কি রয়েছে আপনার কি রয়েছে, আর আপনার কি আছে ওর কি নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, এই সব কিছুর আগে আমার দিলে নবীর প্রেম ও আদব রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওটা নাই, এজন্য ও ডিউটি করেছে, চাকরি না থাকার জন্য মাইনে পাইনে, অর্থাৎ জাহান্নামী হয়ে গেছে। আর আমি ডিউটি পরে করেছি, আগে চাকরি এনেছি, অর্থাৎ ঈমান এনেছি, নবীকে পেয়ার করেছি, বিশ্বাসের সাথে রসুল বলে মেনে নিয়েছি। তাই আমি আবু বকর ঈমান হালে আমল করার জন্য জান্নাতি হয়েছি। এই সমাজে হাজারো মুসলমান আলেম উলামা বা মুসলমান আছে না নাই নবীকে মরা জানে? কথা বলছো না তো? নবীর ইলমে গায়েব জানে না, আছে না নাই? নবী পাক আবা তাসা অক্ষর জ্ঞান নেই, বলে না বলে না? নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না, নবুয়ত যখন পেয়েছে 40 বছর বয়সে নবী এলান করেছে, তখন থেকে নবী, তার আগে নবী নয়। এরাও তো বলে মুসলমান, এখন কথা বলেন। এদের সঙ্গে এক হলে লসটা কি? এদের সঙ্গে এক হলে সংখ্যা বাড়বে, কিন্তু লসটা কি শোনেন? এরা হলো আমাদের নয়, এরা ইসলামের দুশ্মনের লোক আমাদের মধ্যে রাখা আছে, আমাদের প্ল্যান পরিকল্পনা সব বলে দেবে। আর আমি যদি অল্প থাকি, আমার পুকুরে কতটা পানি তোমায় যদি আমি না বলি, তুমি লাভ মারতে সহজে চাইবে? এই যদি এক হেঁটো হয়, মেরেই বুক ফেটে যাবে। কি তা পুকুরে পানি আছে না নাই, কি আছে, এটা যে জানে সে যদি বলে দেয় দুশ্মনকে, এই কথা শুনছেন না শুনেন না? এজন্য আমি বললাম, যারা আমার নবীর নয় তাদের সাথে এক নয়। যে মুমিন মুসলমানগণ আমার নবীর, তার জীবনে যদি ভুলও থাকে, অন্যায় থাকে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচাও যদি হয়, তার সাথেও মিশবো। তাকে বুঝিয়ে বুঝিয়ে জুব্বাওয়ালা, নামাজি, দাড়িওয়ালা বানানো যাবে, কিন্তু দাড়ি টুপি রেখে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে, বুখারী পড়াই, তাফসীর কারক দেখিয়ে যদি রসুল দিলে না থাকে, ও বেঈমান মুনাফিকের সাথে মিশা যাবে না। শুনছেন না শোনেন না? এখন নতুন করে আমার দাদা হুজুরের সিলসিলার মধ্যে একদল মুনাফিক বেরিয়েছে। কিরকম জানেন? খারাপ নেবেন না, বলবো। মসজিদে যখন ঢুকবে তখন বলে, আমি তো বড় হুজুরের মুরিদ, আমি তো ছোট হুজুরের মুরিদ, আমি তো সাইফুদ্দিন হুজুরের মুরিদ, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ। ঢুকার সময় ঢুকে গিয়ে গ্রামে কিছু ইয়ং ছেলে থাকে না, ইয়ং ছেলে যদি মৌলী সাহেব কাঁধে হাত দিয়ে একটু ফুচকা খায়, ইয়ং ছেলে কি ভাববে? আমার কপাল খুলে গেছে, আরে মৌলানা আমার কাঁধে হাত দিয়েছে। এই আমি আমার কথা বলছি, এখন যদি কাউকে ডেকে বলি একটা সেলফি তোর সাথে তুলবো, ও তো, আমার তো মনে হয় ওর পায়ের তলার মাটি থাকবে না, হুজুর আমার সঙ্গে ফটো তুলেছে, ও পাগলা হয়ে যাবে, সারাদিন খাবেই না। কি গো ভুল বলছি? কিন্তু এটা কি হুজুরের কাজ? এটা হুজুরের কাজ, ওটা নওশাদের কাজ। কথা বুঝে আসছে না? ওকে করতে হবে, কথা বুঝে আসছে না? তা মৌলী সাহেবের কাজ দেখি ওটা। এই তুই তো ইমাম সাহেব, তুই কাঁধে হাতে ফুচকা খাচ্ছিস কেন? তোর তো একটা সম্মান দেখবে, তোর মুসল্লি তোর জুতো ঘুরিয়ে দেবে। খারাপ নেবেন না ভাই, আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, এটা তাহলে আলেমদেরকে বলতে লাগে, তাই তো নাকি? কিয়ামতের দিন আলেমদের ঘরে আল্লাহ বলবে, তোমরা এই কঠিন রোদের ময়দানে মাশরে থাকতে হবে না, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় একদল লোক যারা দুনিয়ায় ওই আলেমদের সঙ্গে উঠা বসা করতো, তারা দেখবে রে আমাদের মৌলানা রে, আমাদের হুজুর জান্নাত চলে যাচ্ছে, ধরবে অমনি। আমি ছোট করে বলতে চাইছি, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি মেন জিনিসটা বুঝতে চাইছি আমার ভাষাতে।
কথা বুঝে আসছে? তো এই সময় তাদেরকে বলবে যে আপনারা তো হজ করতেন, আলমার আমানা হাব্বা, বুখারীর হাদিস, দুনিয়ায় যেটাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তা আমরা তো আপনাদের ভালোবাসতাম, রোদে বসে বসে হজ শুনেছি, যেখানে ডাকতেন সেখানে যেতাম, আপনাদের সঙ্গে থাকার জন্য আমার কাজ বন্ধ হয়েছিল, টোটো চালানো বন্ধ করে দিয়েছিল, মিথ্যা কেস দিয়েছিল, তথাপি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াতাম, আপনারা দিনের কাজে কথা বলবেন, আপনাদের যদি কোনো অসুবিধে না হয় আমরা ঘিরে রাখতাম। তা আজকে জান্নাতে একা একা চলে যাচ্ছেন, এদিকে ওয়াজ শোনাতেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাতে যাবে, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো? তখন সেই উলামারা আল্লাহকে যে বলবে, আল্লাহ আমরা তো আপনার নবীর হাদিস শুনেছি, হ্যাঁ বুখারীর হাদিস রে বাবা, এই হাদিস বলতে গেলে আরো সময় লাগবে, তারপরে বলে দিচ্ছে এক গ্রাম্য মানুষ নবীকে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেন, মাআদাত্তাল্লাহ, তুমি কি করেছো? ফাকা মাআদাতুল্লাহ কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। নবী উত্তর দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা তো হজ করেছেন, তা আমরা তো আপনাদের ভালোবাসতাম, আপনাদের সঙ্গে যাবেন না? তখন উলামারা যে বলবে, আল্লাহ এই বান্দারা বলছে হ্যাঁ তারা আমাদেরকে ভালোবাসতো, আমরা যে দিনের কথা বলতাম তারা আমাদের সাথ দিয়েছিল, তাই আমি আমার কথা বলছি, আমি এই কথাটা বলতে পারবো? কিন্তু আমি বলতে পারি কেন? আমি জানি এই বাংলার লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন যুবক আমার পাশে আছে, তাই তো আমি বলছি। তাহলে আমার বলার পিছনে অবদান কাদের? বেশাক আল্লাহ বলাচ্ছে, কিন্তু বাস্তব ওসিলাটা কারা? তোমরা আমার সাথে আছো, তাই তো বলতে পারছি। তা এই রকম তখন তারা বলবে যে আল্লাহ ওরা সাথ দিয়েছিল বলে তো বলতে পেরেছিলাম, খোদা ওদেরকে একটু আমার সাথে দেন। আল্লাহ বলবে, ফারিস্তা সাদ্দাকতা, আমার বান্দা ঠিক বলছে, যাও যারা যারা দুনিয়া আমার হাক্কানি উলামাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল তাদেরকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের এই কথা শুনে আবার বলবে, প্যান্ট পরে শার্ট পরে গুটকা খাই, নামাজ নেই, দাড়ি নেই, টুপি নেই, চলে যাবে। আরে মাথা মোটা কপাল ফাটা, কাউকে যদি আল্লাহ জান্নাতি দেবো বলে তার প্যান্ট কাল খুলে যাবে, জুব্বা চলে আসবে, পায়জামা চলে আসবে, দাড়ি নেই কাল দাড়ি এসে যাবে, নামাজ নেই কাল নামাজ এসে যাবে, রোজা নেই কাল এসে যাবে। আল্লাহ যদি বলে তোকে জান্নাতি বানাবো, ও পরিবর্তন হয়ে আল্লাহ তাকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ।